ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারত একতার ভারত, বৈচিত্র্যের ভারত, সাম্যতার ভারত, শান্তির ভারত, সর্বধর্ম সমন্বয়ের ভারত, স্বামীজির ভারত, নেতাজির ভারত। তিনদিকে অতল সাগরের মধ্যে ত্যাগ, শান্তি এবং তারুণ্যের উদ্ভাসিত ভারত। উত্তরে মেঘের কোলে বসে থাকা হিমালয়ে যেন মেঘের কোলে বসে থাকা এক যোগী, সূর্য রশ্মিতে যার অভিষেক হয়। সবুজের মধ্যে গতিশীল জলধারা যেন শান্ত স্তব্ধ প্রকৃতির কোল থেকে সাদা ঘোড়ার গতি প্রকৃতির আনন্দ হিল্লোলের সাথে তাল মিলিয়ে চলছে। মরুভূমির উত্তাপ আর বালির ঝড় যেন এক ঘূর্ণি তাণ্ডবের রূপরেখা। তা সত্ত্বেও সোনালি আভায় উদ্ভাসিত মরুভূমি সূর্যকিরণের আলোতে। অজন্তা ইলোরার গুহাচিত্র শিল্প যেমন সারা বিশ্বের আকর্ষণ, তেমনি দক্ষিণ ভারতের সমুদ্রতটে আমাদের স্বামীজির ধ্যানন্ত কন্যাকুমারিকা যেন নীলের মাঝে গগনচুম্বী ভারতকে প্রতিফলিত করে। ভারত মনোসংযোগের দিশারি, শিল্পের শিল্প, শত্রুর জন্য আগুনের তেজ। এ যেন স্বামীজির দেখা বিশ্বের সেরা ভারত। আজও সমুদ্র থেকে উত্থিত শিবলিঙ্গের কোনো ব্যাখ্যা যেমন বিজ্ঞানের কাছে নেই, ঠিক তেমনি স্বামীজির ধ্যানশীলার শক্তির ব্যাখ্যা আধুনিক প্রজন্মের কাছে নেই। এই স্থান শুধু দর্শকদের দর্শনীয় স্থান নয়, নবযুবকদের কাছে এই স্থান অনেক শিক্ষার, বিশেষত নিজেদের জানার, নিজের দেশকে জানার স্থান। সব মিলিয়ে আমার ভারত স্বপ্নের। ভারত আমাদের মা, আমাদের আশ্রয়। বেনারস ভারতের পুণ্যভূমি, সর্বশুভ কর্মের আধার, উৎস এবং দিশারি। বেনারসের তট থেকে যে সুস্নিগ্ধ জলধারা গঙ্গা নদী নামে বয়ে যায়, তারই তটে গড়ে ওঠা আমাদের বিভিন্ন কুটির শিল্প। প্রকৃতির দেওয়া উপহারকে বিভিন্ন আকৃতি প্রদান করা জীবনধারা চালানোর নির্মল পথ। রক্তাভ সূর্যের নতুন প্রভাতের সাথে আমরা আজও আমাদের ঘর্মাক্ত দেহে নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারি। আমরা খাদ্য উৎপাদন করতে পারি, আমরা ফসল ফলাতে পারি, কিন্তু আমাদের জীবন দায়ী মানুষদের জীবন প্রতি স্তরেই দেনায় জর্জরিত। তাদের চাষের থেকে শুরু করে বিক্রি পর্যন্ত মুনাফা শুধু কিঞ্চিত ব্যবধানে হাত বদল হয় মাত্র মহাজনের সাথে। আমরা স্বাধীন, কিন্তু আমরা কি সত্যি স্বাধীন? প্রতিদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে মানুষগুলো আমাদের মুখে খাদ্য যোগায়, তাদের খাদ্য জোটে কই? খিদের জ্বালায়, ঋণের জ্বালায় তারা আত্মহত্যা করে। আমাদের কাপড় জামা পরিষ্কার রাখার ব্যবস্থা করে সেই মানুষগুলোর পোশাক কোথায়? অর্থাভাবে অনটনে তাদের শিশুদের গায়ে একটি বস্ত্র জোটে না। যারা দিনে রাতে মজদুরি করে আমাদের গৃহকে সুন্দর করে গড়ে তোলে, তাদের জন্য হয়তো ছোট্ট একটা অস্থায়ী ঠিকানা, যেটা যে কোনো মুহূর্তেই ধসে পড়তে পারে। এটাই কি ভগৎ সিং এর দেখা স্বপ্নের ভারতবর্ষ? না, তার কথাটাই ঠিক। এইভাবে সমাজ চললে গরিবরা আরো গরিব হবে, বড় লোকেরা আরো অত্যাচারী হবে। আমরা কি তাদের দিতে পেরেছি সত্যি স্বাধীন ভারতবর্ষ? আর মূল্যবৃদ্ধির বাজার, যা সাধারণ মানুষের তার নিজের জীবনের অস্তিত্ব রক্ষার সংগ্রামকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। হয়তো প্রকৃতি তার জন্য আমাদের উপরে রুষ্ট, হয়তো তার জন্য ফসল ফলানো মাটি অনাবৃষ্টিতে ফেটে যায়, হারিয়ে ফেলে ফসল ফলানোর ক্ষমতা। বাঁচার তাগিদে মাটির উর্বরতা নষ্ট করে 2 ফসলি জমিতে 3 ফসলি চাষ করে। স্বাধীন নাগরিক হওয়া সত্ত্বেও এই তথাকথিত সিস্টেমের বিরোধিতা আমরা করতে পারি না। হয়তো এই দেশ ভাগের সাথে সাথে আমাদের মেরুদণ্ডটাও 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাই ছিন্ন বর্গের মানুষ হয়ে আমরা স্বার্থপর হয়ে বাঁচি। বন্যাপ্লাবিত অঞ্চলে আমাদের দান পৌঁছায়, কিন্তু ক্ষতিপূরণের ব্যবস্থা হয় না। যেন ঝড়ের দাপটে ভেঙে যাওয়া জীবন আবার আমাদেরই গড়ে নিতে হয়। সকল ক্ষতিকে মুখ বুজে সয়ে তাও তারা ফসল ফলায়, তাও তারা সবার খাদ্য জুগিয়ে চলে। নতুন সোনার ফসলে ভরে ওঠে চারিদিক। কৃষকের ঘরে নতুন ধানের উৎসব পালিত হয়, কিন্তু সে উৎসব কতক্ষণের? যতদিন না ফসল কাটা হয়।
বিক্রি করে ঘরে ফেরার পরে সেই একই কান্না ভরা মুখ, যেন ঋণ শোধ করে পরের বারের বীজ কেনার ঋণটা পাক্কা করে এলাম। বাঁধ ভাঙা আনন্দে যখন সারা দেশে উৎসব পালিত হয়, যখন নতুন কাপড়ের গন্ধ প্রতিটা ঘরে ছড়িয়ে পড়ে, যখন আগমনীর ছন্দে দেশ সেজে ওঠে নতুন আলোকসজ্জায়, আর তাদের পেটে জ্বলে খিদের আগুন, যখন বৈদেশিক অর্থ মানুষ কেনার কাজে ব্যবহার হয় কারোর সম্মান কিনতে, কারোর দৈন্যতার সুযোগ নিতে, যখন ধনীদের অপর্যাপ্ত মানুষ পেষণ করা অর্থ তাদের পানপাত্রের পেয়ালা উতলে দেয়, যখন উৎসবের আড়ালে ধনীদের কালো সম্পদ আরও ক্ষমতা কিনতে ব্যবহার হয়, ধনীরা যেখানে সম্পদের অপব্যবহার করতে থাকে, যেখানে রাজনীতির আড়ালে চলে নিম্ন প্রকৃতির ভিড় জমাবার খেলা, হয়তো 100টি টাকা হাতে আর এক প্যাকেট ভালো খাবারের আশায় তারা বিক্রি করে তাদের পুরো একটি দিন। আর বোকা বাক্সের ছবিতে রাজনীতির লোকেরা প্রতিযোগিতা করে চলে আর বিজ্ঞাপন দিয়ে বেড়ায়। তারা হয়তো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ দৌড়য় শুধু এই জীবন সংগ্রামকে চালিয়ে যাবার জন্য, আমৃত্যু। কারণ সবার একটাই চেষ্টা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই কোন ভারতবর্ষ, এই কোন সমাজ স্বাধীনতার আগে যারা চরমপন্থী আন্দোলন করত তাদের ব্রিটিশ সরকার আখ্যায়িত করত উগ্রবাদী বলে, আর আজ যারা মানুষের ভিড়ে মিশে গিয়ে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আমাদের কৃষক শ্রমিকের অধিকার ছিনিয়ে নিচ্ছে, তাদের আমরা সম্ভ্রম করে চলি। নেই বাসস্থান, তবুও শান্তির ঘুম ঘুমিয়ে পড়ে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে, হোক না সেটা ফুটপাত বা কোনো ম্যানহোলের পাইপ। ঘুমোতে তো হবে, পরদিন সকালে উঠে আবার চালাতে হবে দৈন্যতার লড়াই। আলো না থাকলেও পড়তে হবে, কারণ বাবা মার কাছে আশ্রয় নেই। তবুও তো বাঁচতে হবে। যদি সম্ভব হয় বাবা মার জন্য একটা আশ্রয় করার। আপামোর ভারত মাতার সন্তানরা ধুঁকছে 90% জনগণ। তবুও জীবন রক্ষার তাগিদে আশ্রয় খুঁজে নিতে হয়, কখনো বেদুইনদের মতো, কখনো যাযাবরদের মতো, কখনো উদ্বাস্তুদের মতো। বাসস্থানের অভাব, প্রতিদিন চলার মতো ন্যূনতম সুবিধার অভাব থাকা সত্ত্বেও তারা দৌড়য় নতুন স্বপ্ন স্থাপন করতে, নতুন ভারত স্থাপন করতে, নতুন স্বাবলম্বী ভারতকে সৃষ্টি করতে। বৈষম্যের অন্ধকারে ভরে উঠেছে দেশ। আমাদের দেশের রূপকাররা কি এর জন্যেই হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন? এই স্বপ্ন দেখে তারা নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন। দেশ জুড়ে আবার শুরু হবে বিপ্লব। এই বিপ্লব আনবে ঘরে ঘরে স্বর্ণ আলোক। আমাদের জীবনে আসবে সত্যি স্বাধীনতা। ভারত মাতার বীর সেনানীরা যারা ভারতবর্ষে প্রতিটি ক্ষণে নিজের রক্তের বিনিময়ে প্রতিরক্ষা প্রদান করে, তাদের মতোই একদিন এই সমাজের প্রতিটি মানুষ দাঁড়াবে সমাজের রক্ষণ প্রদান করতে। তারাই দাঁড়াবে একদিন ভারত মাতার সত্যি স্বাধীনতা আনবার জন্যে, প্রত্যেকটি ভারতবাসীকে স্বাবলম্বী করার জন্য।